আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিত্যানন্দ নমস্তভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলো কল্মষো নাশায় জাহ্নবাপতয়ে নমো শ্রী অদ্বৈত নমস্তভ্যং কলিজন কৃপানিধে গৌরপ্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো শ্রী গদাধর মহং বন্দে মাধবাচার্য নন্দনং মহাভাব স্বরূপম শ্রী চৈতন্য ভীনরূপিণম শ্রীবাস পণ্ডিতং নৌমি গৌরাঙ্গ প্রিয় পার্শ্বদং যস্য কৃপা লবেনাপি গৌরাঙ্গে জায়তে রতি। নিত্যলীলা প্রবিষ্ট জয় ওং বিষ্ণুপাদ পরমহংস গোবিন্দ পৃষ্ঠায় মহাভাগবত অষ্টোত্তর শত শ্রী শ্রী মত স্বামী শিবানন্দ গোস্বামীর চরণ করল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী সমস্ত গৌরভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন স্বয়ং মানে কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং ভক্তরূপে এসেছেন এবং তিনি স্বপার্শ্বদ এসেছেন, লীলাবিলাস করেছেন এবং আমরা চৈতন্য মহাপ্রভুর ভুবন মঙ্গল শাস্ত্রীয় উপদেশ এবং তার পার্শ্বতনুদের জীবন চরিত শুধু আমরা রস আস্বাদন করছি। আমরা আজকে নরহরি সরকার সব সময় মানে বৃন্দাবনের গোপীভাবে তিনি ডুবে থাকতেন, মানে কারণ মহাপ্রভুর যারা পার্শ্ব তারা কৃষ্ণলীলায় সবই মঞ্জরি ছিল, সখী ছিল, রাধারানীর সখী ছিল তারা কৃষ্ণলীলাতে। আর কলিযুগে তারা সবাই আবার প্রকট হয়েছে গৌরলীলার অংশ গ্রহণ করার জন্য। তাই নরহরি সরকার যিনি একজন মঞ্জরি ছিলেন তিনি বৃন্দাবনের গোপীভাবে তিনি সবসময় ডুবে থাকতেন। বৃন্দাবনের গোপীরা সারাক্ষণ কৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতেন। ঘুম থেকে উঠে গোপীদের যশোদামা উঠেই গোবিন্দ দামোদর মাধবেটি ঘরের সমস্ত কাজ তারা মানে কৃষ্ণের চিন্তায় করে করে তার গুণকীর্তন করে, লীলা মাধুর্যের কীর্তন করে, রূপমাধুর্যের কীর্তন করে তারা মগ্ন থাকতেন। মানে ঠিক সেইভাবে এই নরহরি সরকার গোষ সুন্দরকেই ভাবতেন নাগরেন্দ্র শিরোমণি, নিজেকে ভাবতেন ব্রজের গোপী। আর মহাপ্রভু এক একজনকে দেখছেন আর মহাপ্রভু চিন্তা করছেন এরা সবাই এক একটি গোপী, কারণ গৌরলীলাতে যারা এসেছেন তারা সবাই পুরুষ হয়ে প্রকট হয়েছেন, আর কৃষ্ণলীলাতে তারা সবাই ছিলেন নারী মানে গোপী। তা মহাপ্রভু চিন্তা করছেন এরা তো সবাই এক একটা গোপী, এই নরহরি সেও তো একটা গোপী, এরাই তো তারা রে, বৃন্দাবনে ছিল যারা এরাই তো তারা যেন হিসাব যেন মিলছে না। কারণ যারা বৃন্দাবনে নেচেছিলেন তারা তো সবাই নারী ছিল, আর মহাপ্রভুর সঙ্গে কীর্তনে যারা নাচছেন সেখানে তো কি কোনো নারী আছে? সেখানে সবাই মহাপ্রভু যখন শিবাসঙ্গনে নাম সংকীর্তন যজ্ঞ আরম্ভ করেছিলেন সেখানে কোনো নারীর স্থান ছিল না, সবাই পুরুষ অধিকার ছিল, পুরুষরাই মানে অংশগ্রহণ করতো মানে। আর কোনো যদি নারী থাকতো তাকে বের করে দেওয়া হতো, মহাপ্রভুর নির্দেশ ছিল। মহাপ্রভু একবার যখন শিবাস অঙ্গনে কীর্তন করছেন, বৃন্দাবনের লীলার রসে ডুবে আছেন, হঠাৎ একদিন শিবাসকে বললেন, শিবাস আজ আমার কিছুতেই মানে কৃষ্ণ প্রেম উদয় হচ্ছে না মনে, দেখো তো কি হয়েছে, নিশ্চয় কিছু একটা গন্ডগোল হয়েছে, দেখো তো কি হয়েছে।
মহাপ্রভুর দলে যদি একটা নারী ঢুকে যেত, মহাপ্রভু তৎক্ষণাৎ কীর্তন বন্ধ করে দিতেন। সেদিনও সেটাই হয়েছিল, কীর্তন বন্ধ করে দিলেন, কারণ ভাব উদয় হচ্ছে না। এখানে তো নারী নেই, তবুও কেন প্রেম উদয় হচ্ছে না, কি ব্যাপার? তখন শ্রীবাস তখন সব জায়গা চেক করলো, মানে ভিতরে সবাই সব কিছু চেক করে হঠাৎ দেখতে পেল ঘরের একটা কোণে একটা ঝুড়ি, বেতের একটা ঝুড়ি উপুর হয়ে আছে, উপুর করা আছে। মানে আরে কীর্তনের ঘরে তো সাধারণত ঝুড়ি থাকে না। তখন শ্রীবাস ঝুড়িটা তুললেন, তুলে দেখলেন ঝুড়ির ভিতরে একটা বুড়ি। ঝুড়িটা তোলা মাত্র দেখলেন এখানে একটা বুড়ি বসা, মানে ঝুড়ির ভিতরে বুড়ি। আর যেমন তেমন বুড়ি নয়, তার স্বয়ং মানে শ্রীবাসের শাশুড়ি মা। তার মানে শাশুড়ির একটু সন্দেহবাতিক ছিলেন, তার মনে সন্দেহ। তিনি ভাবতেন রোজ দরজা বন্ধ করে আমার জামাই, মানে শ্রীবাস তো তার জামাই, মেয়ের জামাই, আমার জামাই রোজ দরজা বন্ধ করে মহাপ্রভুর সঙ্গে রোজ কীর্তন করে। দেখতে হবে কোন রসে তারা ডুবে আছে, কি রস কীর্তন করছে, আমি দেখব। এই চিন্তা করেই শ্রীবাসের শাশুড়ি ঝুড়ির ভিতরে মানে লুকিয়ে দেখছিলেন সেই কীর্তন, কি করে দেখার জন্য। তখন শ্রীবাস পণ্ডিত কাতর স্বরে করজোড়ে শাশুড়িকে বললেন, মা, আপনি আমার মার মতো, তাই আপনাকে আমি চরণ ধরে বলছি, আপনি অন্দরমহলে যান, মানে ভিতরে চলে যান। আপনার জন্য মহাপ্রভুর কীর্তনের ভাবের উদয় হচ্ছে না। আর যদি আপনি জোর করে থাকতে চান তাহলে আপনার অসম্মান হবে, আর আমি চাই না সেটা। তাই কিছু মনে করবেন না, ভিতরে যান। যখন উনি ভিতরে গেলেন তখন মহাপ্রভু আবার কীর্তনে ডুবলেন, মানে আবার কীর্তন আরম্ভ হলো, ভাবের উদয় হলো। তাহলে দেখা যাচ্ছে হিসাব মিলছে না। মানে কিভাবে হিসাব মিলবে? কৃষ্ণের সঙ্গে যারা নাচছিল সেই 5,500 বছর আগে, তারা তো সবাই নারী ছিল। আর মহাপ্রভুর সঙ্গে যারা নাচছিল তারা সবাই পুরুষ। দ্বাদশ গোপাল, এই যে 64 মহন্ত, সরগোস্বামী, এরা তো সবাই পুরুষ, সবাই মহাপ্রভুর পার্শ্বদ, এরা সবাই পুরুষ। আর বৃন্দাবনে নারী নেচেছিল কৃষ্ণের সঙ্গে, রাসলীলায় সব নারীরাই তো নেচেছিল। তবে কিভাবে বলছেন মহাপ্রভু যে এরাই তো তারা রে? এটা কি হিসাবে মিলছে না। আসলে ভিতরে একটা রহস্য আছে। বৃন্দাবনের যারা গোপী, যারা, তাদের মনে মনে একটা মানে বেদনা আছে, মানে দুঃখ আছে মনে। বৃন্দাবনের যারা ললিতা, বিশাখা, ইন্দুলেখা, ভানুমতি, এরা, তাদের মনে একটা দুঃখ ছিল। গোপীদের মনে, ব্রজবাসী না, ব্রজাঙ্গনাদের মনে একটা দুঃখ ছিল, কারণ তারা সবসময় কৃষ্ণকে পেত না। সকালবেলা ঘুম থেকে উঠে কৃষ্ণ বনে গোচারণ করতে, চরণ পাহাড়ে চলে যেতেন। সুদামা, মধুমঙ্গল, তনসুকা, মনসুকা, শ্রীদাম, তাদের সঙ্গে সকালেই গোচারণে চলে যেত, কৃষ্ণকে দেখা পেত না। সেই গোধূলিতে যখন ফিরে আসতো, তা অল্প সময়ের জন্য। আর রাত্রেবেলা যখন শরৎ পূর্ণিমা রাত্রে যখন বংশী বাজাতেন, বৃন্দাবন মে ধেনু চোরাওয়ে গোপী জন মনোহারি, শ্রী গোবর্ধন ধারী রাধে শ্যাম শ্যাম শ্যাম। সেই সুন্দর বদন কমলদল লোচন বাকি চিত মনোহারি মোহনবং শিবি হারি রাধে শ্যাম শ্যাম শ্যাম। কৃষ্ণের বাঁশি শুনলেই তারা রাতের অন্ধকারে কাউকে না বলে লুকিয়ে তারা বেরিয়ে যেত ঘর থেকে। তাই তাদের মনে একটা দুঃখ ছিল, কৃষ্ণের সঙ্গ তারা সর্বক্ষণ পেত না। তাই তাদের মনে ইচ্ছা ছিল, আমরা যদি পুরুষ হয়ে জন্মগ্রহণ করতাম, আমরা সবসময় কৃষ্ণের সঙ্গ করতে পারতাম। এটাই তাদের গোপীদের মনে দুঃখ ছিল, মানে বেদনা ছিল মনে। আর আমরা নারী হয়েছি বলে সমাজের সমস্ত বন্ধন আমাদের ঘরের ভিতর আটকে রেখেছে। মানে
এই যে ব্রজ গোপীদের যে মনের দুঃখ তা দূর করলেন কে? যুগমায়া কাত্তায়নী, মানে মহামায়া, মানে কাত্তায়নীকে মা দুর্গা সেই গোপীদের ব্রজাঙ্গনাদের দুঃখ দূর করলেন যুগমায়া কাত্তায়নী। তিনি বললেন, হে গোপীগণ, আগামী কলিযুগে কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে নবদ্বীপে অবতরণ করবেন, প্রকট হবেন, আর তোমরা ব্রজগোপীরা পুরুষের দেহ নিয়ে কলিযুগে যাবে। আর যার যখন হৃদয়ে যার বৈরাগ্য উদয় হবে, সে হাগৌর বলে গৌরের চরণে যাবে। মানে কেউ বাধা দিলেও মানবে না। কিন্তু কৃষ্ণলীলায় তো গোপীরা শাশুড়ির ভয়, স্বামীর ভয়, মা বাবার ভয়, ভাইয়ের ভয়ে তারা বেরোতে পারতো না। কিন্তু মা দুর্গা দেবী কাত্তায়নী বললেন, হে ব্রজাঙ্গনাগণ, কলিযুগে তোমাদের কেউ আটকাবে না, তোমরা গৌরচরণ পাবে। মানে কেউ বাধা দিলেও তোমরা মানবে না, মানে তাই বললেন। সেই জন্য বৃন্দাবনের গোপী কলিযুগে পুরুষের দেহ পেয়েছে। তাই তো বলা হচ্ছে, ওই যে এরাই, এই যে মানে রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই, এরা সবাই গোপী। মানে এই 6 জনই হচ্ছে গোপী। এই ষড়গোস্বামী তারা হচ্ছে গোপী। তারা হচ্ছে রূপমঞ্জরী, গুণমঞ্জরী, লবঙ্গমঞ্জরী, বিলাস মঞ্জরী কৃষ্ণলীলাতে ছিল। আর এই কলিযুগে তারা রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীজীব গোস্বামী হয়ে এসেছেন। তারা পুরুষ দেহ নিয়ে এসেছেন। তারা সবাই মঞ্জুরি। তাই বৃন্দাবনের যারা গোপী তারা কলিযুগে পুরুষ হয়ে এসেছে। তাই কিন্তু মনে হতে পারে এটা তো একটা কল্পনা হতে পারে। বাস্তবে কি মানে কি মিল আছে সেটার সঙ্গে? বাস্তবে মিল মানে আমরা যখন প্রমাণ চাই, আমাদের সবাই তো প্রমাণ লাগে না, সবাই চাই প্রমাণ। কি প্রমাণ আছে? তারাই যে এরা সেই বৃন্দাবনের গোপীরাই যে এখন সেই যারা মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছেন পুরুষের দেহ নিয়ে, ষড়গোস্বামী, শ্রীবাস পণ্ডিত, ওরাই যে তারা, এরা প্রমাণ কি? এরা সেই বৃন্দাবনের গোপী কিনা? কি প্রমাণ? আমরা যদি তা জানতে চাই, তাহলে মহাপ্রভুর পার্শ্বদ যারা, তাদের নয়নের দিকে একবার তাকিয়ে দেখতে হবে। নয়নে একবার তাকিয়ে দেখতে হবে। যদি এরাই তো তারা রে, ওই বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে এদের কৃষ্ণ বলতে। কারণ এরা যখন কৃষ্ণ বলে, হাগৌর বলে, তখন নয়ন দিলে মানে অশ্রু ধারা বয়ে পড়ে। এরাই তো তারা রে। এরা যদি বৃন্দাবনের গোপী নাই হলো, তবে কৃষ্ণ বলতে গেলে এত প্রেম অশ্রু কেন বইবে তাদের চোখে? এটাই তো প্রমাণ। হাগৌর বলতে বলতে চোখে দিয়ে অশ্রু বাড়ি ঝরে পড়ছে। মানে এক একজনের দিকে দেখছেন, আর মহাপ্রভু বলছেন এরাই তো আমার গোপী। কারণ মহাপ্রভু তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, এতে কাংশ কলাপুংশ কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং। তাই তো মহাপ্রভু প্রমাণ আমাদেরকে দিচ্ছেন, এরাই তারা। তাদের মহাপ্রভু সবার দিকে তাকাচ্ছেন একজনকে, আর বলছেন এরাই তারা। অশ্রু গান করছে দুবাহু তুলে, আর নয়ন বেয়ে অশ্রু ঝরে পড়ছে। এরাই তো আমার গোপী। এই তো নরহরি সরকার। মহাপ্রভু বলছেন, এই যে নরহরি সরকার আমার সেই কৃষ্ণলীলায় সে ছিল মধুমতি। এই নরহরি সরকার কৃষ্ণলীলায় ছিল মধুমতি, এক গোপী ছিল। আজ মহাপ্রভুর সঙ্গে নাচছেন যারা, সবাই মহাপ্রভুর সঙ্গে নাচছেন শ্রীবাসঙ্গনে। আর কি বলে, শ্রীবাস আর অদ্বৈত আচার্য, যিনি মহাপ্রভুর চেয়ে 52 বছরের বড় ছিলেন, এই দলের মধ্যে সবচেয়ে বেশি করে নাচছেন। খুব মানে লাফিয়ে নাচছেন, এত বয়স হওয়া সত্ত্বেও। আর হুঙ্কার গর্জন করে মহাপ্রভু করছেন। আর অদ্বৈত বলছেন মহাপ্রভু, অদ্বৈত নাচে রে। এই অদ্বৈত, আপনার এত বয়স হয়েছে কিন্তু আপনি এত নাচছেন কেন? মহাপ্রভু বলছে,
তখন অদ্বৈত বলছেন, না না না, হে গৌর, তুমি আমাকে আটকাবে না, আজ আমি সব থেকে সেরা জিনিস পেয়েছি। কি পেয়েছেন? মহাপ্রভু জিজ্ঞাসা করেন, কি পেয়েছেন? আমি যা আজ তাই পেয়েছি, ওই দাপরে যা চেয়েছিলাম তা আমি পেয়েছি। দাপরে তো আমি যা চেয়েছিলাম পাইনি, কিন্তু কলিতে এসে আমি তা পেয়েছি, তাই আমি নাচছি, আমাকে নাচতে দাও। ওই দাপরে যা চেয়েছি। কি চেয়েছেন আর কি পেয়েছেন? মহাপ্রভু বলছেন, লীলা করছেন, আপনি দাপরে কি চেয়েছিলেন আর এখন কি পেয়েছেন? হ্যাঁ, আমরা তো কিছু বুঝতে পারলাম না। আসলে এই যে অদ্বৈত আচার্য, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন শিব ঠাকুর, ভগবান শিব ঠাকুর। মহাদেব রাসমঞ্চে প্রবেশ করতে পারেননি। তিনি যখন শরৎ পূর্ণিমা রাত্রিতে যখন রাসলীলা হচ্ছিল, ভগবান শ্রীকৃষ্ণ একাই পুরুষ, অকলে হয় কৃষ্ণ, আর সব ভৃত্য, আর সব ভৃত্য, যারে দইছে না চায় সে তৈছে নাচে। সেই রাসনৃত্যে ভগবান শ্রীকৃষ্ণ একাই পুরুষ আর সবই নারী। মানে তাই তো এমনকি মা দুর্গা দেবীও যোগমায়া কাত্যায়নী রূপে রাসমঞ্চে প্রবেশ করেছেন। কিন্তু শিব ঠাকুর, ভগবান শিব মনে মনে ভাবছেন, দুর্গা আমার স্ত্রী রাসে প্রবেশ করেছে, আমিও প্রবেশ করব। তাই মহাদেব কি করেছিল? রাসমঞ্চে রাসে প্রবেশ করার জন্য নারী হয়ে মাথায় তো জটা, মাথায় ঘুমটা দিয়েছিল, দিয়ে নারী সেজে সে মহাদেব রাসমঞ্চে প্রবেশ করেছিল। আর প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানে সমস্ত থেমে গেল। মানে শ্রীকৃষ্ণ রাসলীলা বন্ধ করলেন। মানে কিন্তু তখন মহাপ্রভু চিন্তা নাম বারবার মহাপ্রভু এসে যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন, আরে আজ কেন তো রসের উদয় হচ্ছে না, কি একটা বিজাতীয় গন্ধ পাচ্ছি, বিজাতীয়। কারণ রাসলীলা বন্ধ হয়ে গেল। কার এত সাহস যে আমার এই রাস চক্রে ঢুকেছে আর তার শব্দ করে দেয়? নিশ্চয়ই, কারণ এটা তো গোপী ছাড়া অন্য কোনো ভাবের ভক্ত প্রবেশ করেছে। এখানে গোপী ছাড়া অন্য কোনো বিজাতীয় কোনো ভক্ত এখানে প্রবেশ করেছে। দেখি কে তুমি? তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? কারণ মহাদেব তো অনেক লম্বা ছিল গোপীদের তুলনায়। তখন কাছে গিয়ে ঘুমটাটা উঠিয়ে, কি তুমি মহাদেব, তুমি এখানে রাস মঞ্চে কি করে তুমি এলে? তখন কৃষ্ণ বলে উঠলেন, তখন তুমি এখানে কিভাবে এলে, কেন এসেছো এখানে? তখন মহাদেব বললেন, প্রভু আমি ধরা পড়ে গেছি, কি করব আমি? যখন আমি শুনলাম আমার স্ত্রী মা দুর্গা সে রাস মঞ্চে প্রবেশ করেছে, নৃত্য করছে, তখন আমি তো আমারও ইচ্ছা হলো, কিন্তু আমি তো পারলাম না, তাই আমি গোপী সেজে প্রবেশ করেছি। তখন ভগবান বললেন, কৃষ্ণ বলল, মহাদেব তুমি কি জানো না, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। ব্রজ গোপীর প্রেম হচ্ছে গোলকের প্রেম, ভুলুকে নয়। কিন্তু ভুলুকের মানুষও তা পেতে পারে যদি তারা গোপীর আনুগত্য মানে গোপীর আনুগত্যে স্বীকার করে, গোপীর আনুগত্য গ্রহণ করে কৃষ্ণের ভজনা করে, তবে তারা সেই গোলকের মানে প্রেমধন তারা লাভ করতে পারে। তখন আর তুমি আনুগত্য ভুলে গিয়ে, তুমি গোপীর আনুগত্য ভুলে গিয়ে তুমি এখানে মাথায় ঘুমটা দিয়ে তুমি প্রবেশ করেছ, তাই তুমি অমর্যাদা করেছো, তুমি তাদের গোপীদের ভাবের তুমি অমর্যাদা করেছো, অমর্যাদা করেছো। তাই শুনো মহাদেব, তুমি শুনো, আমার সত্যিকারের স্বরূপ জানতে না পেরে যারা বুকা, যারা মূর্খ, তারা আমাকে নররূপে লীলা করতে দেখে। কৃষ্ণের যতক খেলা তার মধ্যে নরলীলা নরবপী তাহারও স্বরূপ। আমাকে নরলীলা করতে দেখে যারা মূর্খ মানে মূঢ়ব্যক্তি, তারা আমার স্বরূপ জানতে পারে না, তাই আমাকে তারা অবজ্ঞা করে। আজ তুমি আমাকে অবজ্ঞা করে আমার স্বরূপ না জেনে তুমি প্রবেশ করেছ নারী সেজে।
তুমি একটা সাধারণ মানুষের মতোই আমার এই লীলার তত্ত্ব না বুঝে, গোপীভাবকে আশ্রয় না করে, গোপীদের আনুগত্য লাভ না করে তুমি রাসলীলায় রস পেতে এসেছো। তাই আগামী কলিযুগে তুমি অভিশাপ দিলেন, তুমি আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করো, এই অভিশাপ দিলেন। তখন মহাদেব সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হে গোবিন্দ, নরকুলে আমার জন্ম হবে, আমার কোনো দুঃখ নেই তাতে, কিন্তু তুমি একটা কৃপা করো প্রভু, যেন তোমার চরণ যাতে আমি সব সময় আমি ধরতে পারি, মানে আমি তোমার চরণ ছাড়া করো না, আমাকে তুমি তোমার চরণ ছাড়া করো না, এই বরটা আমাকে দাও। আমি নরকুলে যাব, তাও আমি রাজি। এই রাসলীলার রস হতে যেন আমাকে বঞ্চিত করো না। যে রস আমি শিব ঠাকুর রূপে পেলাম না, আমি যাতে নরকুলে গিয়ে সেই রস যাতে আস্বাদন করতে পারি, সেটা আমাকে এই বরটা আমাকে দাও। তখন কৃষ্ণ বলে উঠল, হে শিব, তোমার নাম তো আশুতোষ, ভোলানাথ, তোমাকে মানুষের ভক্তরা তোমাকে ভোলানাথ বলে ডাকে। আসলে তুমি তো বড় চতুর। যেই আমি বললাম তুমি নরকুলে জন্ম নাও, আর তুমি সঙ্গে সঙ্গে বলে উঠলে কি, তোমার চরণ ছাড়া করো না। তার মানে কি? তার মানে তোমাকে যেখানেই আমি পাঠাই না কেন, তোমার সঙ্গে সঙ্গে আমাকেও যেতে হবে। তাই হবে ভোলানাথ, ভক্ত বৎসল ভগবান তিনি মহাদেবকে বললেন যে তাই হবে, তোমার ইচ্ছা পূর্ণ হবে। আগামী কলিযুগে আমি হব সতীনন্দন, ব্রজেন্দ্র নন্দন, যেই সতীসুত হইল সেই বলরাম হইল নিতাই। আমি আগামী কলিযুগে আমি সতী নন্দন হয়ে আমি গৌরহরি হব, আর তুমি আমার লীলার সহচর হয়ে আমার থেকে 52 বছর আগে তুমি জন্ম নেবে লাউর গ্রামে, আর তোমার পিতার নাম হবে কুবের পণ্ডিতের ঘরে তুমি পুত্র হয়ে জন্ম নেবে, তোমার মাতার নাম হবে নাভা দেবী, আর তোমার নাম হবে তখন কমলাক্ষ, তোমার নাম হবে কমলাক্ষ। আর মাধবেন্দ্রপুরীর কাছ থেকে তুমি দীক্ষা নিয়ে তুমি হবে, তোমার দীক্ষার পরে তো দীক্ষাগুরুর নাম স্পিরিচুয়াল নাম দেন, তোমার নাম হবে অদ্বৈত আচার্য। আর সারা ভারতবর্ষ তুমি ভ্রমণ করবে, পদব্রজে তুমি ভ্রমণ করবে, আর সনাতন ধর্মের তুমি দুর্দশা দেখে তোমার প্রাণ কেঁদে উঠবে। আর এই শান্তিপুরে গিয়ে তুমি তুলসীর দল আর গঙ্গা জল নিয়ে চক্ষুর অশ্রু বিসর্জন দিয়ে তুমি আমাকে ডাকবে, তুমি বলবে হে গোবিন্দ, হে মদন গোপাল বলে তুমি আমাকে ডাকবে, আমাকে আসার জন্য তুমি অনুরোধ করবে। আর আমি তখন তোমার জন্য কি হব, গৌরাঙ্গ রূপে আমি অবতীর্ণ হব, গৌরাঙ্গ রূপে আমি অবতীর্ণ হব। এই তো বলা হয় যে রাধা কৃষ্ণ মিলি অবদ গৌর রূপ অবতারী, কীর্তন ধর্ম প্রচারিতে, রাধে শ্যাম শ্যাম শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্রী রাধে ব্রজ জনমন সুখকারী। তাই বললেন তুমি জন্ম নেবে কলিযুগে, আর তুমি রাসের রস সংকীর্তন যজ্ঞে তুমি অংশগ্রহণ করবে শিবাসঙ্গনে, আর রাস শুরু হবে। আর তখন সবার আগে তুমি পাবে সেই রাসের রস, মহাপ্রভু বললেন সবার আগে তুমি সেই রাসের রস পাবে, যেটা তুমি দাপরে যেটা পাওনি সেটা কলিতে এসে পাবে। আর তোমার কৃপায় হতভাগ্য এই কলির জীব পাবে রাসের রস, রাসের রস। কারণ অদ্বৈত প্রভু যদি তিনি ভগবানকে আহ্বান না করতেন, তুলসী মঞ্জরি, তুলসী মঞ্জরির দল এবং গঙ্গার জল যদি অশ্রু বিসর্জন করে যদি গঙ্গার তীরে বসে রোজ তিনি ভগবানকে ডাকতেন, হে প্রভু তুমি তো বলেছিলে যদা যদাই ধর্মেশ্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মেশ্ব তদাত্মানং সৃজাম্যহম।
পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তুমি তো বলেছিলে পরিত্রাণায় সাধুনাং, অসুরদের বিনাশ এবং ভক্তের রক্ষা করার জন্য তুমি আসবে, কথা দিয়েছিলে। তাই সময় হয়েছে প্রভু, তুমি আসো। তাই তো তোমার ডাক শুনে আমি এসেছি। তুমি এই কলিযুগের জীবদের তুমি রাসের রস আস্বাদন, তোমার জন্য আস্বাদন করতে পেরেছে। অদ্বৈত বললেন, প্রভু তাই তো আমি নাচছি। আজকে আমাকে বাধা দেবেন না, আমি কি নাচবো না? আজ তাই পেয়েছি, ওই দাপরে যা চেয়েছিলাম তা আজ আমি পেয়েছি প্রভু, তা আজ পেয়েছি। তার মাঝে নাচে রে গৌরা, সংকীর্তন মহারসে বাজে বাজে রে খোল। এইভাবে আমরা দেখছি এই সংকীর্তন শিবাসঙ্গনে নাম সংকীর্তন যজ্ঞ আরম্ভ করেছিলেন মহাপ্রভু। আর সেখানে তার পার্শ্বদরা সবাই মিলে নৃত্য করতো, মানে সংকীর্তন যজ্ঞ করতো। আজ আমি এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। অক্রূর পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, হরি নাম মহামন্ত্র দেন বিলাইয়া। যারে দেখি তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কি নিয়ালো ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমি গড়ি যায়, সোনার ওপর বত যেন ভূমিতে লুটায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব কি জয়, জয় নরোত্তম দাস ঠাকুর কি জয়, খেতড়ি ধাম কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। প্রণাম সবাইকে, প্রণাম। আমার ভুল ত্রুটি মারছে না, প্রণাম প্রণাম।